আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা। পাবনার আতাইকুলা আব্দুল শুকুর ৪০ নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ 4:30টার দিকে আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নে রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে। এরপর জানাবো, বগুড়ায় ডিবি হেফাজতে আসামির মৃত্যু। বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা করার মামলায় এক আসামি জেলা গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে মারা গেছে। পুলিশের দাবি, সকাল 10টার দিকে মোহাম্মদ আসাদ 30 হাজতখানার বাথরুমে যান এবং সিসিটিভি পর্যবেক্ষণে দেখা যায় দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাইরে আসেন না। অবশেষে দেখা গেছে তিনি তার পরনের লুঙ্গি দিয়ে গলায় বাথরুমে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 2 ফ্ল্যাটের মালামালের তালিকা প্রস্তুত করছে দুদক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় 18 কোটি টাকা মূল্যের 2টি ফ্ল্যাটে থাকা মালামালের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি যৌথ টিম এই কার্যক্রম পরিচালনা করছে। এবারে জানাবো, ইসিতে বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন কমিশন ইসিতে তাদের বার্ষিক আয় এবং ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দলটির দেওয়া তথ্য অনুযায়ী সর্বশেষ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে 22 কোটি 26 লক্ষ টাকা এবং ব্যয় হয়েছে 15 কোটি 19 লক্ষ টাকা, আর তাদের হাতে রয়েছে 6 কোটি 7 লক্ষ টাকা। জানা গেছে এই টাকা অধিকাংশই নেতাকর্মীদের চাঁদার টাকা। এবং সর্বশেষ জানাবো, সন্ধ্যার মধ্যেই ব্যাপক ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস। দেশের উপকূল ও দক্ষিণ পূর্বাঞ্চলে 7টি অঞ্চলে সন্ধ্যার মধ্যেই ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা বা জোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যা 6টার পর অভ্যন্তরীণ নদীগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা। পাবনার আতাইকুলায় আব্দুল শুকুর 40 নামে আওয়ামী লীগের এক নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বিকাল 4টার দিকে আতাইকুলা থানার ফুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে বলে জানা গেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এই মুহূর্তে আসলে কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। পুরো বিষয়গুলো সবার জন্য এক দুঃখজনক অধ্যায়ে নিমজ্জিত হচ্ছে। আসলে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেটি এখনো বলা যাচ্ছে না। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এক ব্যাপার যে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আসলে তারা দেশের অভ্যন্তরে এমনভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, দীর্ঘ 17 বছর ধরে তারা এককভাবে সমস্ত ক্ষমতা এমনভাবে চালিয়েছিল যে আগে তারা বিরোধী
দলের নেতাকর্মীদেরকে দমনপীড়ন করত, কিন্তু বর্তমান সময়ে তারা আসলে নিজেরাই দুর্বৃত্তদের হাতে এভাবে মারা যাচ্ছে। মূলত শেখ হাসিনা হঠাৎ করে 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরই এমন ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটতে শুরু করেছে। অবস্থায় পুরো দেশের মানুষ এখন হতচকিত হয়ে পড়েছে। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায় সেটি দেখভাল করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই একরকম দিশেহারা হয়ে পড়েছে। তারা কোনোভাবে এখন আর নিজেরা আসলে এই ধরনের কার্যক্রম থেকে বাঁচতে পারছে না। বগুড়ায় ডিবি হেফাজতে আসামির আত্মহত্যা। বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা মামলার এক আসামি জেলা গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে আত্মহত্যা করেছেন। পুলিশের দাবি, আজ 10টার দিকে মোহাম্মদ আসাদ 30 হাজতখানার বাথরুমে যান। সিসিটিভির পর্যবেক্ষণ থেকে দেখা যায় দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি আর বাইরে ফেরত আসেন না। পরে পুলিশ সদস্যরা গিয়ে দেখতে পান তিনি নিজের পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। নিহত আসামি মোহাম্মদ আসাদ 30 সারিয়াকান্দি উপজেলার জোরগাছা মধ্য উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি এলাকার মতি মুন্সির ছেলে। গত 29 জুন সকালে সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামে কৈখালী বিলের পাশ থেকে সিএনজি চালিত অটোরিকশা চালক আব্দুল মান্নান মোল্লার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল মান্নান গাবতলী উপজেলার মালিয়াডাঙ্গা গ্রামের গ্যাদা মোল্লার ছেলে। এ ঘটনার সারিয়াকান্দি থানায় 1 জুলাই মামলা নং 1 দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধি 139/302, 201/34 ধারায় রুজু করা হয়েছে। উক্ত মামলায় এই সন্ত্রাসীকে আটক করার পরই জেল হাজতে যাওয়ার পর তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে কেউ আর ঘটাতে সাহস না পায়, সেজন্য পুলিশের সদস্যদের পক্ষ থেকে নতুন করে আবারও দেশ জুড়ে সবার মধ্যে একটি জনসচেতনতার সৃষ্টি করা হচ্ছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের 2 ফ্ল্যাটের মালামালের তালিকা প্রস্তুত করছে দুদক। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় 18 কোটি টাকা মূল্যে 2টি ফ্ল্যাটে থাকা মালামালের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। কাজ দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একটি যৌথ টিম এই কার্যক্রম পরিচালনা করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে আদালতের নির্দেশের আগে ফ্ল্যাট 2টি ক্রয় করা হয় এবং সেখানে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে বাস্তবায়নের অংশ হিসেবে রিসিভারের দখলে থাকা ফ্ল্যাটে প্রবেশ করে ভেতরে থাকা আসবাবপত্র অন্যান্য মালামালের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দুদক জানায় যে আদেশ অনুযায়ী রাজধানীর গুলশানের একটি ভবনের 7 ও 11 তলায় অবস্থিত ফ্ল্যাট 2টি আদালতের নির্দেশে রিসিভারের দখলে নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি উপস্থিত না থাকায় নির্বিঘ্নে তালিকা প্রস্তুতের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই যৌথ টিম গঠন করা হয়েছে। মূলত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তিনি মূলত ব্যাংক খাতকে একরকম ধ্বংসস্তূপে পরিণত করেছেন। তিনি মূলত দেশজুড়ে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এবং তিনি যখনই ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তখনই কিন্তু দেশটাকে একটি অশান্তির স্বর্গ রাজ্যে পরিণত করেছেন। বিদেশে হাজার হাজার কোটি টাকার সম্পদ তিনি পাচার করেছেন। এমনকি শুধুমাত্র লন্ডনে তিনি 44টি বাড়ি অবৈধভাবে নির্মাণ করেছেন এই কুখ্যাত ব্যক্তি। ইসিতে বার্ষিক আয় ব্যয়ের হিসাব জমা দিল বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন কমিশন ইসিতে তাদের আয় এবং ব্যয়ের হিসাবপত্র জমা দিয়েছে। দলটির দেওয়া তথ্য অনুযায়ী সর্বশেষ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে 22 কোটি 26 লক্ষ টাকা এবং ব্যয় হয়েছে 15 কোটি 19 লক্ষ টাকা। বর্তমানে বিএনপির দলীয় তহবিল উদ্ধৃত বা জমা রয়েছে 6 কোটি 7 লক্ষ টাকা। আজ দুপুরে 12টায় নির্বাচন কমিশন সচিবালয়ে
সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই হিসাব জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল আজ ইসি সচিবালয়ে পৌঁছায়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের কোষাধ্যক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সদপ্তর সম্পাদক মনির হোসেন। তারা নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেনের কাছে দলটির নিরীক্ষিত বার্ষিক প্রতিবেদন বা অডিট রিপোর্ট হস্তান্তর করেন। সাধারণত দলের সদস্যদের নিয়মিত চাঁদা, বিভিন্ন ব্যক্তির শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অনুদান এবং দলীয় মনোনয়ন ফরম বিক্রির অর্থ থেকে আয় করা হয়। আর অন্যদিকে দলের সারা বছরের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, প্রচারপত্র ও পোস্টার প্রকাশনা, কেন্দ্রীয় এবং স্থানীয় কার্যালয়গুলো রক্ষণাবেক্ষণ খরচ, কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং দুস্থ নেতাকর্মীদের সহায়তার খাতে এই টাকা ব্যয় করা হয়। উদাহরণস্বরূপ ধরা যাক যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মতো যারা বড় পর্যায়ে রয়েছে তারা কিন্তু বিএনপি থেকে নিয়মিত বেতন পেয়ে থাকেন। এসব ব্যক্তিদেরকে বেতন দিতে হয় এই খাত থেকে, কিন্তু যারা সাধারণ কর্মী রয়েছেন, যারা নিম্ন পোস্টের যারা রয়েছেন তারা কিন্তু মূলত এখান থেকে কোনো বেতন পান না। যারা একটু ঊর্ধ্বতন নেতৃত্ববৃন্দ রয়েছে তারা আসলে বেতন পেয়ে থাকেন। তবে দেশের বিভিন্ন জায়গায় কমিটি করার কারণে দেখা যায় বিভিন্ন সিএনজি ঘাট, বিভিন্ন বালুমহল এগুলো দখল করে কিন্তু হাজার হাজার কোটি টাকা সেখান থেকে এই দলীয় নেতাকর্মীরা আয় করতে পারে। সুতরাং সেসব বিষয়ও তারা খুব গুরুত্ব সহকারে দেখে এবং এখান থেকেও তাদের হিউজ একটা ইনকাম এসে থাকে এই বড় রাজনৈতিক দলটির। তবে এর আগের বছর যখন বিএনপি ক্ষমতায় ছিল না তখন তাদের ব্যয়ের অধিকাংশ টাকাই তাদের নেতাকর্মীদের চাঁদার টাকা বলে জানিয়েছে বিএনপির পক্ষ থেকে।